এবার গরমকে পিছনে ফেলে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাধিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজর দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ দানা বেঁধেছিল, তার জেরে বিস্তার ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে আপাতত তার প্রভাব কিছুটা কমেছে। নিম্নচাপ সরে গিয়েছে ছত্তিশগড়ের দিকে, তবে বর্ষার বৃষ্টিতে বিরাম নেই। দক্ষিণের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও কিছুদিন। উত্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবেই সেই বৃষ্টি হবে। নিম্নচাপ সরে যায়, সমুদ্র এখন শান্ত, তবে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে, তাই নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকটাতে কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও হালকা মেঘলা আকাশ থাকতে পারে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই সমস্ত এলাকাগুলোতে। বাকি সমস্ত এলাকা জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আলিপুরদুয়ারের কাছাকাছি এলাকা এবং সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর বাংলাদেশের কথায় যদি আমরা চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মংলা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হতে পারে সকালের দিকটাতে। ভিতরের এলাকার কথা বলতে গেলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, এবং যে সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে যশোর, পাবনা, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে সিলেটের কাছাকাছি এলাকা, সেই সঙ্গে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ এই সমস্ত এলাকাগুলো মোটামুটি বৃষ্টির একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দুপুরের দিকটাতে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতার কাছাকাছি এলাকাগুলোতে, কিন্তু কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, যদিও পরিমাণে অনেকটা কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এখানে আসানসোল, জামশেদপুরে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, টেকনাফ এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, যদিও এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মংলা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভিতরের এলাকার মধ্যে 90% এলাকার আবহাওয়ায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যদিও এখানে মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই ঢুকছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30, 31, 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32
ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।